নামাজের মসজিদে নবী ইমামতি করেন, সাহাবী নামাজে যায়। নবী নামাজ শুরু করবেন, ইকামতের শেষ নামাজ শুরু করার আগ মুহূর্তে সাহাবী নামাজে দাঁড়ায়। অন্যান্য সাহাবী আযানের আগে এসে মসজিদে হাজির, আর এই সাহাবী ইকামতের সময় হাজির হয়। নামাজের সালামের পরে অন্যান্য সাহাবা অন্য নামাজ পড়ে বসে থাকে, নবী বয়ান করবেন, আর এই সাহাবী ইকামতের সময় আসে, আবার সালাম ফিরানো মাত্র দৌড়াইয়া ঘরে চলে যায়। কয়েকজন সাহাবা দেখিয়া নবীর কাছে একটু তার ব্যাপারে অভিযোগ দিলেন। নবীজি, ওই সাহাবী ইকামতের সময় আসে, আবার সালাম ফিরানো মাত্র চলে যায়, আমরা অনেক আগে আসি, অনেক পরে যাই। নবী একটা অভিযোগ একবার দুইবার না তিনবার শোনার পরে কানে লাগাইতেন। নবী চুপ হয়ে গেলেন, কিছু বললেন না। আবার কিছুদিন পরে সাহাবায়ে কেরামের অভিযোগ, নবী আজও কিছু বললেন না। আবার কিছুদিন পরে আবার অভিযোগ, আজকে নবী বলেন চলো ওই সাহাবীর ঘরে গিয়ে দেখি হয়তো কোনো মুসিবত না কোনো পেরেশানি আছে, খবর নেই, চলো। রাহমাতুল লিল আলামিন চলছে। সাহাবার বাড়ি গিয়ে নবী হাজির হয়ে গেলেন। নবী গিয়া সালাম দিয়া বললেন, আমি রাহমাতুল লিল আলামিন। ঘরের মধ্যে সাহাবী, জবাব দাও। কোনো আওয়াজ নাই। নবী আবার আওয়াজ দিলেন, কোনো জবাব নাই। নবী আবার আওয়াজ দিলেন। নবী এবার শুনতেছেন ঘরের মধ্যে কান্নার আওয়াজ। সাহাবী কান্না করে বলেন, পয়গম্বর, আপনি আমার ঘরের দরওয়াজা আসছেন, আমি কিভাবে যে আপনার সামনে আসবো, এমন কোন ভালো কাপড়ও নাই। কান্না করে নবীর সামনে এসে নবী কান্না করে বলেন, পয়গম্বর, ঘরের মধ্যে আমি আর আমার স্ত্রী দুইজনে আছি, আর দুইজনে মিলে একটা কাপড় পরিধান করি। যখন মসজিদে আজান হয়ে যায়, ঘরের মাঝখানে একটা গর্ত বানায় রেখেছি, আমার স্ত্রীকে গর্তের মধ্যে রেখে কাপড় পরিধান করে আমি নামাজ আদায় করতে আসি। এরপরে নামাজের সালামের পরে আমি দৌড়াইয়া ঘরে যাই, আমার বিবিরে কাপড়টা দেই, আমার বিবি নামাজ পড়ে, আমি করতে থাকি। মায়ার নবী কথা শুনে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। আল্লাহর দরবারে দোয়া করলেন, হে মালিক, এই সাহাবী এত কষ্টের মধ্যেও তোমাকে ভুলে না। ও আল্লাহ, তুমিও এই সাহাবীরে ভুলিও না রে আল্লাহ। ওরে গরিব মুসলমান, টাকার লোভে পড়েছ, খানার লোভে পড়ে হারামের পেছনে দৌড়াও। আল্লাহর কাছে তওবা করো হে মালিক। দুনিয়া কিছুই না রে ভাই। টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, কোরআন পড়ি, মাদ্রাসায় পড়েছি। কত মানুষ আমাদের বাঁকা নজরে তাকায়া তাকায়া বলতো, মাদ্রাসায় পড়ে লাভ নাই, না খায় মরা লাগবে, চাকরি পাওয়া যাবে না। বাংলাদেশের স্বাধীনতার জিন্দেগিতে একজনে দাঁড়ায় বলো, আল্লাহর কোরআন পড়ার কারণে কোন কোরআনওয়ালা না খায় মারা গেছে নাকি? না রে বাবা, না। বরং এই জমিনে কোরআনওয়ালাদের মতো সম্মানে কেউ নাই। অথচ তাকায় দেখো স্কুল কলেজে তোমার মতো যুবক লেখাপড়া করে পরীক্ষা দেয়, নামাজ বন্ধ করে না, দাড়িটাও লম্বা। তাকায় দেখ, যদিও কেউ কেউ বাঁকা নজরে তাকায়, তবে প্রত্যেকটা শিক্ষক মনে মনে ওই ছাত্রটার জন্য দোয়া করতে থাকে। করেনি? করে। ভালো যেই জিনিসটা সবাই ভালো বলবে, হয়তো পিছনে না হয় সামনে। আর যে খারাপ, তাকে সবাই খারাপ বলবে, হয়তো সামনে না হয় পেছনে। আল্লাহ তাআলার ওয়াদা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল
ইন কুনতুম মুমিনিন। কি বলছেন আল্লাহ? কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরাই বিজয়ী হইবা যদি দাড়ি কাটো। কথা বল। তোমাদের বিজয় শুনেছি যদি নামাজ বাদ দাও। আল্লাহ বলেন না, তোমাদের বিজয় হবে যদি তোমাদের ঈমান পরিশুদ্ধ হয়। অশুদ্ধ না পরিশুদ্ধ? পরিশুদ্ধ ঈমান কেমনে পরিশুদ্ধ করবি রে মুসলমান? আল্লাহ তাআলা বলেন, আমার জান্নাত আমি মানুষের জন্য বানাইছি, সবার নামে জান্নাতে বাড়ি বরাদ্দ করা আছে। তবে ওই জান্নাত যদি পেতে চাও, দুইটা গুণ তোমার অর্জন করা লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নম্বরে পরিশুদ্ধ ঈমান, দুই নম্বরে নেক আমল। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খারাপ লাগতেছে না? মনের বাইরে বয়ান হচ্ছে। আমরা তো এখন নফসের গোলাম, মন মতো চলি, কোরআন মতো না। কোরআনের বয়ান মনের মতো হয় না, ভাল লাগে না। এইটা কথা ছিল না, কথা তো উল্টা হওয়ার কথা। আমার মনের পক্ষে আর বিপক্ষে নাই, কোরআনের কথা যেখানে থাকবে সেই কথাই আমার। এরে আল্লাহর গোলাম, এরে যুবক, আল্লাহ বলেন আমি জান্নাত দিব ও মুমিনের দল, ও মুসলমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদারেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোক। আসেনি কোরআনে? আল্লাহ আর এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ও ঈমানদারেরা ঈমান আনো। ঈমান আনার কারণেই তো ঈমানদার। আবার কেন বলেন ও ঈমানদারেরা ঈমান আনো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ও ঈমানদারেরা ঈমান আনো, ও ঈমানদারেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো। তার মানেটা কি? ঈমানদার দাবি করো, দাড়িটা রাখো না, অপূর্ণাঙ্গ তোমার ঈমান। ঈমানদার দাবি করো, পর্দা করো না, অপূর্ণাঙ্গ ঈমান। ঈমানদার দাবি করো, সুদের টাকায় ব্যবসা করো, তোমার ঈমানটা অপূর্ণাঙ্গ ঈমান। ঈমানদার দাবি করো, নামাজ পড়ো না, অপূর্ণ ঈমান। ঈমানদার দাবি করো, পর্দা করো না, অপূর্ণাঙ্গ ঈমান। ঈমানদার দাবি করো, হালাল খানা খাও না, অপূর্ণাঙ্গ ঈমানদার। বান্দা তোর পরিপূর্ণ ঈমানদার যদি হতে চাও, দুইটা আসল নিয়ে মাথায় চল। দুনিয়ার মা বাবা ভাই বোন, আমার পীর আমার ইমাম আবু হানিফা মাযহাব বলো, কেউ আমার আসল না, কেউ আমার আসল না। আমার ইমানের আসল দুইজন, এক নম্বরে আমার আল্লাহ, দুই নম্বরে আমার নবী। আসল কয়জন? সবাই বলেন। এক নম্বরে কে? মোহাব্বতে বলেন। দুই নম্বরে কে? সেই নবীর নাম কি? সবাই বলেন, নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এত পাকনামি করো, এত পণ্ডিতি করো, একটু দাঁড়াইয়া পারলে বুকে সাহস নিয়ে বল, আজকে যে তুমি কার আদর্শ মতো চলতে চায় শান্তি পাইবা। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। এই জমিনের শুরু থেকে আজ পর্যন্ত যত আদর্শের গান আমরা দেখতে পাই, মোটামুটি তোমাদের ইতিহাসের সামনে যাদের নাম আছে, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, প্লেটোর আদর্শ, যত
আদর্শ জমিনের মধ্যে বুলিয়া উড়াইল আর চিৎকার দিল। আল্লাহর কসম 3 বার করে বললাম, সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুয়াদ ফখরুল আউয়ালিন শুদ্ধ ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। ভালো করে আজীবনের জন্য মনে যদি রাখতে না পারেন, লেখা লেমিনেটিং করিয়া বাসার দরজায় টানায় রাখবেন। আপনার আমার জিন্দেগির জন্য দুনিয়া আখিরাতের আসল কয়জন? 1 নম্বরে কে? মোহাব্বতে বলেন কে? 2 নম্বরে কে? 2 নম্বরে আমার শেষ নবী রাহমাতুল লিল আলামিন। তিনি আমার আপন, তিনি আমার আসল। আর যারা আছে আমার মা, আমার বাবা, আমার নানা, আমার মা, আমার ছেলে মেয়ে স্ত্রী, আমার ইমাম, আমার উস্তাদ, আমার মুরব্বী, সবাই আমার আপন, কিন্তু কেউ আমার আসল না। কথাটা বুঝেন নাই মনে হয়। সবাই আমার আপন, কি না? আসল কয়জন? 1 নম্বরে, 2 নম্বরে, বাকি সব আমার কি? আপন, কি না? এখন তারা যে আমার আপন, আমার মা, আমার বাবা, আমার পীর, আমার ইমাম, আমার ওস্তাদ, এরা যে আপন, মেয়াদ কত? কতক্ষণ তারা আপন? আমার আসল ঠিক রাখবে যতক্ষণ, ততক্ষণ তারা আপন। যদি আমার আসল ঠিক না রাখে, তাহলে আমার মা আপন না, বাপ আপন না, পীর আপন না, ইমাম আপন না। আল্লাহ এবং নবীর যেমন তারা দুশ্মন, আমারও দুশ্মন। আসল কয়জন? 1 নম্বরে কে? 2 নম্বরে রাহমাতুল লিল আলামিন। বলে আল্লাহরেও তো পাই না, ধরতে চাই ভাই না, ধরতে চাই, খুঁজতেছি খোদারে কই পাই, আল্লাহরে তো পাওয়া যায় না। নবী বলে নবীরে পাইয়াও তো পাই না মদিনায়। কেউ কেউ আবার পাইতে গিয়া কয় আমগো চেয়ারের সামনে স্টেজে মাঝে মাঝে হাজির হয়। ডান পাশে একটা চেয়ার রেখে দেয়, নবী আসিয়া বসবেন। আসেনি? এই আন্দাজি কোন কেন? যদি কই আছে দেখছেন, কই বোবার মতো বয়ে থাকে, আন্দাজি কোন কেন আছে? দেখছি, আমরা দেখছি আছে। এরকম স্টেজে চেয়ার রাখে, মদিনার থেকে নবী আইসা বসবে। এরা হইল টাটকা আশেকের রাসূল। নবী যদি এই স্টেজে আসে, এত বড় বেঈমান কে আছে যে এর সামনে চেয়ারে বয়ে বয়ান করব? তো তাজা বেঈমান। নবী যদি স্টেজে আসে আর এনে যদি কেউ বয়ান করে নবীর সামনে চেয়ারে বসে, তো তাজা বেঈমান। মাঝে মাঝে নবীজি বাইতুল মুকাররমে আসে, ঢাকার, বুঝেন নাই? মাঝে মাঝে চট্টগ্রামে জামিয়াতুল ফালা মসজিদে আসে, সিলেটের জমিনে মাঝে মাঝে আসে। আসলেই তারা ইয়া নবীকে একটা টান দেয়, নবী আয়া গেছে, দেয় না? কথা বলেন না কেন? কোরআন শরীফ কি বলে? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাউল কাজাহরি বাযিকুম লিবায আন তাহবাতা আমালুকুম। নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলা হারাম।
তুমি ভালো কথা কও আর খারাপ কও, নবীর সামনে উচ্চ কণ্ঠে কথা বলা। তো নবী যদি এখানে হাজির হয়, চিল্লাইয়া কোনো দরুদ পড়া যাবে? কোরআন পড়া যাবে? নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলা হারাম। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ আপন আর আসল, আমার নবী হলেন দ্বিতীয়, আমার আপনার আসল। অন্য যারা আছে তারা কি? বলেন বলেন। এই কথাগুলো মনে রাখলে অনেক লাভ হবে। আমাদের আসল দুইজন, বাকি সব কি? কেউ কি না? আসল না। আপন যে কতক্ষণ আমার আসল ঠিক রাখবে? ইমাম আবু হানিফাকে আমি আপন মনে করি কতক্ষণ? আল্লাহ এবং নবীর লাইনে থাকবে যতক্ষণ। আমি আমার চরমনাইকে মোহাব্বত করি, আপন মনে করি কতক্ষণ? আল্লাহ এবং নবীর তরিকা মতো চলবে যতক্ষণ। আমি আমার তাবলীগকে মোহাব্বত করি, আপন মনে করি কতক্ষণ? আল্লাহ এবং নবীর লাইনে থাকবে যতক্ষণ। যদি দেখি ইমামে আজমের কথা আর আদর্শ আল্লাহ এবং নবীর লাইনে নাই, আল্লাহর কসম আমিও তার পক্ষে নাই। ভেজাল কি? এই ভেজাল আছে? এরপরও মুশরিক, এরপর আমরা মুশরিক। ধান্দাবাজি আর কত করবা? দুনিয়ার নফসের গোলামি আর কত করবা? আল্লাহর গোলাম হওয়ার চেষ্টা করো। আমরা আল্লাহর গোলাম, নফসের গোলাম না। কোনো ব্যক্তির পূজা করি না, আল্লাহর গোলামি করি। আমরা ব্যক্তির পূজা করি, কার গোলামি করি? আদর্শ মানি নবীজির। কার আদর্শ? তোমার ভিতরে প্রশ্ন খুব জটিল, তোমার বলা লাগবে না, আমি বলে দিচ্ছি। তোমার মাথা গরম হয়ে যাইতেছে, দাঁড়াও, এই 5 আঙ্গুল বা 4 আঙ্গুল মাথায় দাও দিয়া, যার মাথা গরম দিয়া তুমি প্রত্যেক নামাজের পরে 11 বার পড়বা, ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু। ঠান্ডা হয়ে যাবে। বিড়ি টানলে ঠান্ডা হবে না রে চোর। বিড়ি টানলে ঠান্ডা হবে? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আমরা গোলামি করব কার? আর আদর্শ মানব কার? মদিনার। কথা ঠিক আছে? আমরা গোলাম হলাম আল্লাহর, তরিকা মানি আমার নবী। কি খুশি হাফিজ ভাই, কথাটা বড় মজা লাগতেছে, কিন্তু প্রশ্ন, আপনি যদি এমনই বলেন যে গোলামি হবে আল্লাহর, তরিকা মানব নবীর, তো চরমনাই কেন, তাবলীগ কেন, দেওবন্দি কেন, আবু হানিফা কেন? ইনা আসল কথায় আইছি। আর আইছো ভালো করে শুনে নে, আল্লাহর গোলামি করব, তরিকা মানব নবীর। কপাল খারাপ আমার আব্বার, কপাল খারাপ আমার মায়ের, কপাল খারাপ আমার, কোরআনও পড়তে জানি না, হাদিসও জানি না, আল্লাহর গোলামি কেমনে করে তাও জানি না, নবীর তরিকা আর আদর্শ মানব কি করে তাও জানি না। আল্লাহ তাআলা সমাধান দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহরে ভয় কর। আগে কইছে ভয় কর আল্লাহরে, এরপরে সত্যবাদীর বন্ধু হয়ে যা। কি বুঝাইলেন আল্লাহ? সত্যবাদীর বন্ধু হওয়ার আগে বললেন আমারে ভয় কর। তার মানে কি? সত্যবাদী একজন পীরের কাছে যদি যাও, আল্লাহওয়ালার কাছে যাও, ভয় থাকবে আমি আল্লাহর, কারণ পীরের গোলামি করবি না। তুই আল্লাহ চিনো না, নবী চিনো না, হাদিস চিনো না, কোরআন চিনো না। আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যা জানো না জাননেওয়ালার কাছ থেকে জেনে নাও, তুমি যা বুঝো না বুঝনেওয়ালার কাছ থেকে বুঝে নাও, তুমি যা দেখো না যারা দেখছে প্র্যাকটিক্যাল তাদের
ওদের থেকে দেখে দেখে শিখে নাও। আলেম ওলামা যারা, পীর মাশায়েখ যারা, ইমাম যারা, এরা কোরআন জানে, হাদিস জানে, কোরআনের আয়াতের ব্যাখ্যা জানে, মাসআলা জানে, এদের থেকে জানো। নবীর তরিকাও জানি না, আল্লাহকেও চিনি না। আমি এখন চরমনাই যাওয়ার কারণে, তাবলিগে যাওয়ার কারণে, দেওবন্দিতে যাওয়ার কারণে, ইমাম আবু হানিফার কথা মতো চলার কারণে যদি দেখি আল্লাহর গোলামিও ঠিক মতো চলতেছে, নবীর তরিকাও ঠিক মতো মানা যায়, তাহলে চরমনাইতে যাওয়ার কোনো দোষ নাই। কিন্তু যদি আল্লাহর গোলামি বাদ দিয়া কোনো ব্যক্তির গোলাম হয়ে যাও, এটাই দোষ। এবার বলো, চরমনাই যারা যায় এরা বেপরদায় চলে। চরমনাইওয়ালাদের স্লোগান কি? নামাজ পড়বি না। কথা কন না কেন? তাবলিগওয়ালাদের স্লোগান কি? জিকির চলবে না। হ্যাঁ, দেওবন্দিওয়ালাদের আওয়াজ কি? গান বাজাইতে হবে। এইটা কি? দেওবন্দি বলেন, চরমনাই বলেন, তাবলিগ বলেন, উজানি বলেন, সবার এক আওয়াজ, নামাজ পড়বা এক ওয়াক্ত। কয় ওয়াক্ত? সপ্তাহে একবার না দৈনিক? দৈনিক। চরমনাই বলো, উজানি বলো, দেওবন্দি বলো, তাবলিগ বলো, কওমি বলো, সবাই কি বলে? নামাজ পড়া লাগবে। বেপর্দায় চলা যাবে না, পর্দা করতে হবে, জিকির করা লাগবে, মা বাবার খেদমত করতে হবে, ও মুরব্বীদের সাথে আদব রক্ষা করে চলতে হবে, কোরআন শিখা লাগবে, হাদিস শিখা লাগবে, মাসআলা শেখা লাগবে, তাহাজ্জুদ পড়া লাগবে। এই যেগুলো বলতেছেন, বানাইয়া বলে না কোরআন হাদিসে আছে? তাহলে আমরা জানি না, জাননেওয়ালার কাছ থেকে জেনে জেনে আমল করি। দোষ কি? দোষ কি? আর তুমি জানো না, জাননেওয়ালার কাছে গিয়াও মানো না। জাননেওয়ালার কাছে গিয়াও মানে না। দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, তাহলে ব্যক্তির পূজা তো তুমি করো। ব্যক্তির পূজা তো তুমি করো। আমরা ব্যক্তির পূজা করি না। কথা ফাইনাল, আমরা গোলামি করি আল্লাহর, তরিকা মানি নবীর। কথা ঠিক আছে? এরপরও কি বুশ সবার সমান হবে? ওই যে আবু জাহিল্লা, কপাল খারাপ, নবীরে দেখিয়াও কালেমা পড়ে নাই, আর ওমর তরবারি নিয়েও কালেমার মালা গলায় লাগাই দিছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মোনাজাত দিয়ে দিব? আর একটু সামনে সময় দিবেন সবাই? যেই বৃষ্টি ঢাকায়, এখানেও সকালবেলা হয়েছে মনে হয়। হ্যাঁ, জিজ্ঞাসা করালাম মাহফিল হবে কি হবে না, বলে হবে। চলেন, আল্লাহর কাছে দোয়া করলাম, কল্পনাও করা যায় না এত বৃষ্টির মধ্যে এত মানুষ। আপনি আল্লাহু আকবার বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, আর কতজন ভাইজানেরা নাউজুবিল্লাহ বলতে বলতে চান্দি গরম হয়েছে। হায় 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 হায়, এ কি খেলা! এটা আমার কোনো ব্যক্তিগত খেলা না, আল্লাহ তাআলার কোরআনের খেলা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। যারা আল্লাহর পথে মানুষকে ডাকে আর দাবি করে আমি বড় বক্তা, মুফাসসিরে কোরআন, আল্লাহ বলেন না না, তোর বক্তাগিরির দাম নাই। তুই কত নাম্বার বক্তা হয়েছ কোনো দাম নাই। তুই বান্দা কত বড় প্রিন্সিপাল, পরিচয় চলবে না। তুই বড় পীর, পরিচয় হবে না। বেশি থেকে বেশি পরিচয় আমার, আমি একজন আল্লাহর গোলাম, মুসলমান। এত মানুষ কেন? স্টেজের পেছনে ড্যাগের বাড়ি আছে নি? তবারক তো চান্দিতে এমনিই গরম হইব। আমরা উট জবাই দিলাম, গরু জবাই দিলাম, কত ড্যাগের আয়োজন, পোস্টারে বললাম মোনাজাতের পরে টাটকা খাওয়ান আছে, তবারক। এরপরেও মানুষ নাই। পুরা
সুবর্ণচর এলাকা 50টা মাইক লাগাইলাম, দেখি 10 জন ছাড়া মানুষ নাই। মাথা গরম, তবরক বানাইলাম 1000 মানুষের খাওয়ার জন্য। 30 জনে নিল, আর বাকি রয়ে গেল। আমরা 5 দিনে বাজার বন্ধ, এগুলোই খেতে হবে। আর আজকে এই ময়দানে তাকাইয়া দেখো, এখানে যত মানুষ আছে রে আল্লাহর বান্দা, সব কি চরমনায়ের মুরিদ? সব চরমনায়ের মুরিদ, সব আমি হাফিজুর রহমানের গোলাম, সব কওমি মাদ্রাসার ছাত্র, সব তাবলীগের ভক্ত? না না, তাকায় দেখো, আওয়ামী লীগের লোকের অভাব নাই, বিএনপি মানা লোকের অভাব নাই। যত আলিয়া মাদ্রাসার ছাত্র, কলেজওয়ালারা আছে, স্কুলের ছাত্র আছে, সমস্ত শ্রেণী পেশার মানুষ, এরা টাকার লোভে আসে নাই, খানার লোভে আসে নাই, এরা এসেছে আল্লাহ এবং নবীর মুহাব্বত। কথা ঠিক নেই? এটাই তো সহ্য করা যায় না। হ্যাঁ, সুন্দরী বলে, এই যুবক আমাকে ডিস্টার্ব করো কেন? আমি তোর ক্ষতি করছি কি? বলে কোনো ক্ষতি করো নাই তো ডিস্টার্ব কেন করো? তুই এত সুন্দরী কেন? এই মাইয়া, তুই এত সুন্দরী কেন? সহ্য করতে পারি না। তাবলীগওয়ালার বিরোধিতা কেন? তোমারে গালি দেয়, তোমার টাকা খায়, তোমার খানা খায়, এরপরও বিরোধিতা কেন? চরমনায়ের বিরোধিতা কেন? উজানির বিরোধিতা কেন? কওমিওয়ালার বিরোধিতা কেন? হাফিজুর রহমানের বিরোধিতা কেন? কোন ক্ষতি করেছি নাকি? বলে না না, তোমগো দাওয়াতে এত লোক কেন বেশি হয়? সহ্য করতে পারি না। এত লোক কেন? এটার ভিডা আইছে কেন? আল্লাহ হেদায়াত দান করে। তাফসির করতে পারি না, কোরআনের এলেম নাই, ভাঙ্গাচুরা মৌলবী, কোন রকম লঙ্গি পরে আইছি, স্টাইল মেস্টাইলও নাই, আছে কিছু? আর কত বক্তা সাহেব জামার উপরে আবার উপরে কাবা, এরপরে এই গরমে আবার মুজা, কত স্টাইল। হায় হায়, রাগ করবেন না, মোহাব্বতের নজরে বলছি। কয়বার হইলো এখানে আসা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আহা, কিছুই তো না। এই এতক্ষণ যত চিল্লাইলাম, বলছি কি ভাই আমার কাছে মুরিদ হন? আমার অনেক মুরব্বী যাদের দোয়ায় চলি, মুরব্বীরা আমাকে বারবার বলতেছেন, হাফিজ ভাই, মানুষকে আপনি মুরিদ বানান, মানুষগুলো আপনার মোহাব্বতে আসে দিনের লাইনে, এদেরকে এমনি ছেড়ে দিয়ে লাভকে, একটু হাতের গণ্ডির মধ্যে রাখেন। আমি বলছি, না হুজুর, আল্লাহর মোহাব্বতে চলতে থাক, দেখি কোন দিকে যায়। তো এই লোকগুলোই ঘুরে ফিরে মসজিদে যায়, তাবলীগে যায়, চরমনাই যায়, উজানি যায়, বাতিলের বিরুদ্ধে জিহাদের ময়দানে যায় না? তা তুমি আমারে কেন আঙ্গুল দিয়া বাঁকা নজরে তাকাও যে আমি জিহাদ পছন্দ করি না? হ্যাঁ, জিহাদের অর্থ জানো? জিহাদের ব্যাখ্যা পড়েছ? আজকে যদি সময় পাও একটু বইলে দেই, পারলে দেখো সূরা আনকাবুত সর্বশেষ আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই আয়াতের ব্যাখ্যা করবি আজকে রাত্রে গিয়ে, দেখবি জিহাদ কি, জিহাদ কেন, জিহাদ কিভাবে, কত প্রকার। ওয়াজ করাও জিহাদ, জবানের জিহাদ, আঙ্গুলের জিহাদ, লেখার মাধ্যমে জিহাদ, বয়ানের মাধ্যমে জিহাদ, দাওয়াতের মাধ্যমে জিহাদ, তরবারির মাধ্যমে জিহাদ। ভালো করে পড়ো, হিংসা ছাড়ো। জিহাদের মাকসাদ কি? একমাত্র আল কালিমাতু হিয়াল উলিয়া, আল্লাহর তাওহীদের পতাকা উড্ডীন করা, রাসূলের রিসালাতের আমল বাস্তবায়ন করা, এই হলো জিহাদের মাকসাদ। আর এই মাকসাদ লেখার মাধ্যমেও যদি হয়, সে জিহাদের সওয়াব পেয়ে যাবে। লেসানের মাধ্যমে যদি হয়, সওয়াব পেয়ে যাবে। সর্বোপরি কথা, কেউ কাউকে হিংসা করা যাবে না,
ছোট মনে করা যাবে না, নিজেকে বড় মনে করা যাবে না। নিজেকে বড় মনে করা কবিরা গুনাহ, কাউকে ছোট মনে করা কবিরা গুনাহ, কাউকে হিংসা করা কবিরা গুনাহ। আর এই যে কবিরা গুনার মতো রোগ, পাগড়ি ফেসাইলো এই রোগ যাবে না। এই রোগ যাওয়ার জন্য মহা রুহানি ডাক্তার ধরতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, ঈমানটারে পরিশুদ্ধ করে নাও। কেমনি ঈমানটারে পরিশুদ্ধ করবা? সুবর্ণচরের মানুষ আল্লাহ তার একটা স্কেল দিয়ে দিয়েছেন কোরআনের ভেতরে। আমিনু কামা আমানান নাস, ঈমানটারে পরিশুদ্ধ করো সাহাবায়ে কেরামের ঈমানের মতো। সাহাবায়ে কেরামের ঈমান কেমন? ব্যবসাও করছেন কি করেন নাই? এই আল্লাহর বান্দারা বলেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেন নাই? চাকুরি করেছেন। আপনার থেকে ব্যস্ত কম ছিল? এই সুবর্ণচরের মানুষ, সাহাবায়ে কেরাম আপনার আমার থেকে ব্যস্ত কম? অনেক ব্যস্ত। ব্যবসাও করেন, চাকরিও করেন, এরপরে কি করেন? তাহাজ্জুদ বন্ধ নাই, ইশরাক বন্ধ নাই, আউয়াবিন বন্ধ নাই, চাষ বন্ধ নাই, পাঁচ ওয়াক্ত বন্ধ নাই, জিহাদ বন্ধ নাই, মা বাবার হক আদায় বন্ধ নাই, প্রতিবেশীর হক আদায় বন্ধ নাই, সন্তানের হক আদায় বন্ধ নাই। এত কিছু করার পর আবার রাতের বেলা যায় নামাজে কান্নার আওয়াজ, কবরে কি উপায় হবে আমার? এই মুফতি সাহেব, প্রিন্সিপাল সাহেব, প্রিন্সিপালগিরি করতে গিয়ে এত ব্যস্ত যে তাহাজ্জুদ পড়ার টাইম পান না। ফতুয়া লাগতে গিয়ে ব্যস্ত, টাইম পান না তাহাজ্জুদ পড়ার। ইমামতি করতে গিয়ে ব্যস্ত, তাহাজ্জুদের টাইম নাই। ও মুসলমান, রাসূলের নবুয়তি 23 বছরের আদর্শ, দাঁত ভাঙ্গা দিন উম্মতের কাছে যে রেখে গেলেন, সুন্নত মানবে কে? হিন্দু। বলেন কে মানবে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি। কে মানবে? সবাই বলো। কোন মুসলমান মানবে? ইন্ডিয়ান মুসলমান, আমেরিকান মুসলমান, কোন মুসলমান? সবাই সবাই, আপনারা ব্যতীত। কি আপনারা ব্যতীত? আপনারাও? আপনারাও তো দাড়ি কই? ওই নবীর উম্মত, নবীর আদর্শের টুপি কই? নবীর আদর্শের সুন্নতি জামা কই? নবীর আদর্শের দস্তারখান কই? নবীর তরিকা আঙ্গুলের নখগুলো কাটো না কেন, রাখো না কেন? নবীর সুন্নত অনুযায়ী চুলগুলো রাখো না কেন, কাটো না কেন? নবীর তরিকায় পোশাকটা পরো না কেন? নবীর তরিকায় জুতা পরো না কেন? নবীর তরিকায় পানি পান করো না কেন? কে করবে নবীর এই সুন্নতের আমল? মুসলমান। তুমি মুসলমান কিনা বলো। যদি বলো হ্যাঁ, মানো না কেন নবীর সুন্নত? চুল কাটতে গিয়ে ক্রিকেটারের গোলামিতে চুল কাটলি কেন? নবীর তরিকা ভালো লাগে না? ক্রিকেটারের সাইজে চুল কেটে নবীর তরিকারে জবাই দিলি কেন? ফতুয়া নিয়ে বসে আছো, টুপি পরো না কেন? বলে পরব না, না পরলে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? ঠাডা ভাঙ্গা ফতুয়া। দাড়ি নাই কেন? বলে দাড়ির মধ্যেই কি ইসলাম? না রাখলে অসুবিধা কি? পোশাকের মধ্যেই কি ইসলাম? না পরলে অসুবিধা কি? এইভাবে অসুবিধা কি কইয়া যদি একটা একটা বাদ দাও, মানবি তোর বাবার মাথা আর ক্ষেতের কচু। টুপিও বাদ দিলি, ঠাডা ভাঙ্গা ফতুয়া দিয়ে দাড়িও বাদ দিলি, নামাজ বাদ দিলি, পর্দা বাদ দিলি, দস্তারখান বাদ দিলি, এক একটা সুন্নাত বাদ দিলি, আঙ্গুলের নখের সুন্নাত বাদ দিলি, জুতার সুন্নাত বাদ দিলি। এক একটা বাদ দিলে মানবি তোর বাবার মাথা। একজনে কয় না হুজুর, এটি হুজুরেরা মানবে, আমরা এটি পারব না, কারণ আমগো টাইম কম। প্রস্রাব করতে গিয়ে বসতে পারি না, দাঁড়ায় শুরু করছি। বসার টাইম আছে নাকি? এটি হুজুর গো কাম। এরা বইব, এরপরে আটবো, ঢিলা কুলুক নিয়ে চিন্তা করবে, এরপরে পানি ব্যবহার করবে। হুজুর গো কাম। টুপি হুজুরদের কাম, দাড়ি হুজুরদের কাম। এই সুন্নাত সব যদি হুজুর গো দাও, কপালে লেখ, সব জান্নাত হুজুরেরা পাবে।
কষ্ট হইতেছে, একটু মনে কষ্ট আসতেছে, হ্যাঁ? আহা, কত মোহাব্বতের নিয়তে বলতেছে। ও যুবক, তুমি তো মনে মনে ভাবতেছো দাড়ি রাখলে বিপদ, টুপি পরলে বিপদ, নামাজ পড়লে বিপদ, কোরআন অনুযায়ী চললে বিপদ, হুজুর গো মতো চললে বিপদ। বলো তো, তোমার ডানে বামে দেখো, তোমার মতো ইংরেজি পড়ুয়া যুবক স্কুল কলেজে পড়ে দাড়িওয়ালা নামাজি নাই? কিয়ামতের দিনে রে তোমার সামনে দাঁড় করায় যদি বলে এই মগা, আল্লাহ কি মগা কইবনি? তুমি তো এটারে যদি দোষ বলো যে আল্লাহ মগা কইব বলে, আল্লাহ কি জানবো নি মগা কি জিনিস? আল্লাহ তো কথা কইব আরবিতে, আছে না তার ছাড়া কিছু? যে দেখতে নারী চলন বাঁকা, দেখতে নারী চলন বাঁকা, দোষ না পাইলে একটা বানায় দিতে হবে। তো তোর মতো যুবকটা স্কুল কলেজে পড়ে নামাজ পড়লো, তুমি পারলা না কেন? কি জবাব দিবেন সেদিন? চিন্তা করে বালিশে মাথা লাগায় ঘুমাইয়েন, আর ভয় রাখেন যে ঘুমের ঘরেও মৃত্যু হতে পারে। আহা, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এরে নবীর উম্মতের দল, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে মুসলমান। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, দিনের বেলা ছিল, রাতের বেলা নাই, তারপরে এত গরম কেন? ঘাম। এই দুনিয়ার গরম থেকে 1000 কোটি গুণ গরম হবে জাহান্নামের আগুনের গরম। সহ্য করতে পারবি না রে বাবা। এ যুবক, আমিও তোর মতো এক যুবক সন্তান। আজকে যদি আমি দাড়ি কামায়া, টুপি ফালাইয়া, শার্ট প্যান্ট টাই লাগায়া রাস্তায় গান গাইতাম, কে না আমার গান শুনতো রে বাবা। আজকে যদি তোমার মতো পার্কে পার্কে ঘুরতাম, কেউ আমারে বাধা দিতে পারতো না। আমি যদি পিস্তল নিয়ে মাস্তানি করতাম, অনেক বড় বড় মাস্তানওয়ালারা আমাকে নিয়ে চলতো। কিন্তু না রে বাবা, টুপি মাথায় দিলে মাথা গরম, তোমার থেকে আমি কম বুঝি না। দাড়িটা লম্বা করলে যৌবনের ভাব চলে যায়, তুমি বুঝেছো, আমি বুঝি না। ব্যাপারটা এমন না। লম্বা যা পোশাকটা পরলে শরীর গরম লাগে, তোমার থেকে কম বুঝি না রে বাবা। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, লম্বা জামা ফালাই না? ওরে বান্দা, আল্লাহর কোরআন পড়ে দেখলাম, নবীর হাদিস পড়ে দেখলাম, একটা কথা মিথ্যা নাই। ওই কোরআনের কথা মতো যদি না চলিয়া, নবীর আদর্শ বাদ দিয়া চলে যদি গুনাহগার হয়ে কবরে যায়, আল্লাহ তাআলা গুনাহগারের জন্য যে আযাবের বয়ান করেছেন, নবী হাদিসের মাধ্যমে যে আযাবের বয়ান করেছেন, একটা সেকেন্ডের জন্য সে আযাব সহ্য করার শক্তি আমার হবে না রে বাবা। এরে নবীর উম্মতের দল, স্কুলে পড়ো, কলেজে পড়ো, পায়ে হাত রেখে বলি রে যুবক, তওবা করে নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। আল্লাহর কোরআন শুদ্ধ করে পড়ো, 5 বেলার নামাজ ঠিকমতো আদায় করো, মা বাবার দোয়া নাও, আলেম ওলামাদের বিরোধিতা করিয়া বরদোয়া নিও না, উস্তাদের দোয়া নাও, মুরব্বিদের দোয়া নাও, সহিভাবে কোরআন পড়ো, তওবা করো। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছো,
মনটাকে একটু বুঝাও। হে মন, আমার মতো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে যদি নামাজ পড়ে আমি তুমি কেন পারবো না? তোমার আমার মতো যুবক যদি আজকে কৃষি কাজ করে নামাজ পড়ে তুমি আমি কেন পারবো না? তোমার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে যদি নামাজ পড়ে তুমি আমি কেন পারবো না? আল্লাহর কাছে তৌফিক চাও। হে আল্লাহ, তুমি যদি তৌফিক না দাও আমি পারবো না। সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান দাও আল্লাহ। তুমি সাহাবায়ে কেরামের আমলের মতো আমলওয়ালা জিন্দেগি দাও। আজকে থেকে তওবা করলাম, আমি গুনাহগার, তবে ময়দানে আল্লাহওয়ালার অভাব নাই। এই ময়দান থেকে যেন খালি হাতে ফিরিয়া না যাই। ও আল্লাহ, তুমি মোনাজাতে আমাকে তওবার তৌফিক দাও। আজকে থেকে তওবা করতেছি, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না। ও পর্দার অন্তরালের মা, আমিও মায়ের সন্তান, আমার মাও মা, তুমিও মা। মনটা কি চায় না একজন কোরআনওয়ালার মা হয়ে কবরে যাও? তুমি দুনিয়া থেকে বিদায়কালে তোমার সন্তান তোমার জানাজার ইমামতি করবে, তোমার কবরের কিনারায় দাঁড়ায় সন্তান কোরআন তেলাওয়াত করবে। এরে আম্মা জান, ওই সন্তানের মা হয়ে কবরে যাও। এমন সন্তানের মা হইয়া কবরে যেও না যেই সন্তানের কারণে মা বাবায় জেলখানায় যেতে হবে, যেই সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হবে, যেই সন্তানের অপরাধের কারণে মা বাবার জিন্দেগির ঘুম নষ্ট হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এমন সন্তানের মা বাবা বানায় দাও যেই সন্তানের কাছে মানুষগুলো দোয়ার জন্য দৌড়ায়, যেই সন্তানের কাছে হাজার মানুষ পেছনে দাঁড়ায় নামাজ পড়ে। এমন সন্তানের মা বাবা বানায় দাও যেই সন্তানের কাছে মানুষ দোয়ার লাইনে দাঁড়ায়। ওরে আম্মা জান, একটা নেককার সন্তানের মা হয়ে কবরে যাও। ও পর্দার আড়ালের মা, বৃদ্ধ বাবাজি, পারো না, আল্লাহর কাছে তৌফিক চাও। আল্লাহ তুমি কবুল করে নাও। আমি গুনাহগার সন্তানের মা বাবা হতে চাই না। আল্লাহর কাছে দোয়া করো, সন্তানকে বুঝাবার চেষ্টা করো, আল্লাহর কাছে কান্না করো। ও যুবক, তুমিও তওবা করো। আল্লাহ, তোমার দরবারে তওবার জন্য হাজির হয়েছি, তওবা করার তৌফিক দান করো। আমি জীবনেও জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে দুটো গুণ লাগবে। 1 নাম্বার পরিশুদ্ধ ঈমান, 2 নাম্বারে নেক আমল। ও আল্লাহ, তুমি ঈমানটারে পরিশুদ্ধ করার তৌফিক দান করো, আমলি জিন্দেগি সুন্দর করার তৌফিক দান করো। এতদিন বুঝি নাই, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আজকে তওবা করলাম। গলায় ছুরি আসলে মরে যাব, তারপর গুনাহের পথে যাব না। এমন মুনাফিকি যদি না থাকে, পাক্কা তওবার নিয়ত যদি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাত আপনি কবুল করে নেন। তওবার জন্য হাত তুলেছি, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, নবীজির আদর্শওয়ালা জিন্দেগি দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি রে আল্লাহ। তওবার দরওয়াজায় ফিরে আসছি, আর গুনাহ করব না। মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন।
গুনাহমুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। নবীজির সুন্নতের উপরে আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, কত দূর থেকে আপনার বান্দারা হাজির হয়েছে, কত উলামায়ে কেরাম, কত সাদাদারিওয়ালা হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত ছাত্র ভাই, কত যুবক। আয় আল্লাহ, পর্দার আড়ালের কত মা বোনেরা বসারও জায়গা পায় না, দাঁড়ায় দাঁড়ায় দিনের কথাগুলো শুনলেন। দেওয়ার মতো কিছুই নাই, আপনার দরবারে কোনোটার অভাব নাই। আয় আল্লাহ, কিছু দেন আর না দেন, অন্তত সকলের সিনায় হেদায়াতের নূর দান করেন আল্লাহ, হেদায়াতের নূর দান করেন আল্লাহ, হেদায়াতের নূর দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, বাকি কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন, আহলে হক উলামায়ে কেরামের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, অন্তর থেকে রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ, পর্দানিশি আবেদা বানায় দেন, ছেলে সন্তানগুলো নেককার বানায় দেন। প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবককে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। নবীজির মুহাব্বতে আমাদের মোনাজাত কবুল করে নেন, নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। না আল্লাহ, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আল্লাহ। সারা দুনিয়াতে মুসলমানের ঈমান আমল ইজ্জতের হেফাজত করেন।